বিচারের মাঠে আল্লাহ একজন ব্যক্তিকে এইভাবে তার বাহু দিয়ে আড় করে নেবেন, ঢেকে নেবেন আল্লাহ নিজে, দিয়ে তার আমলনামাটা তার সামনে তুলে ধরবেন এইভাবে, দেখো তো চিনতে পারো কি এইগুলো পাপ কার? হ্যাঁ চিনতে পারছি, এগুলো আমার পাপ। তুমি কি মনে করো আমার ফেরেশতারা এগুলো অন্যায়
মরে যাওয়া ভালো বেঁচে থাকার চেয়ে। যদি মরে যান এতিম হিসেবে ছেলে মেয়ে জামিয়া সালাফিয়া লালন পালন করবে, কোনো সমস্যা নেই। 519 জন এতিম আছে, কালকে যদি আবার 500 জন যায় কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। 519 জন এতিম অসহায় আছে, 519 জন। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। এ দেখেন বাপ কেমন, লাঠি দিয়ে কন্ট্রোল করতে হবে প্রয়োজনে। আল্লাহ রসুল বলছেন লাঠি দিয়ে ঝুলিয়ে রাখো। আলোচনার শেষে চলে আসলাম এবার মা, এককভাবে মা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম মদিনায়। মদিনায় ঢোকার আগে তিনি বলেন, এই শোনো সৈন্য সামন্ত, সব এখানে থামো, সকালে বাড়িতে প্রবেশ করব। আমি জাবের বললাম, আল্লাহর রসুল আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল বললেন, জাবের তুমি নতুন বিবাহ করেছ? জি আমি নতুন বিবাহ করেছি। কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আল্লাহ নবী, আমি কুমারী মেয়ে বিবাহ করিনি, তালাক প্রাপ্তা মেয়ে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রসুল বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো। আল্লাহ রসুলের কথার উত্তরে জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রসুল শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি 4টা কারণে। 1, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। মা মানে ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে। 2, বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। মা মানে বাচ্চাকে শিষ্টাচার শিখাবে। 3, বলে তোরা জেলা হন না, বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার বোনদেরকে মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। 1 মিনিট, আপনার স্ত্রী ফরজ সালাত আদায় করেছে, সুন্নাত পড়বে, আল্লাহু আকবার বলতে যাচ্ছিল, আর ছেলে এসে দরজায় সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, তখন আপনার স্ত্রী সুন্নাত পড়বে না, থামিয়ে দিয়ে বলবে, এই আহমদ 20 মিনিট দেরি হলো কেন? আজকে যে তুমি মসজিদ থেকে 20 মিনিট দেরি করে এলে, এই 20 মিনিট তল্লাশি চালাতে হবে মাকে, এটা হলো ফরজ। আর যেটা পড়তে যাচ্ছিল সেটা হলো সুন্নাত। কিছুই যদি বলে না বলে এমনি মা সালাত শুরু করে দেয়, তাহলে হলো খালা, এ হলো খালা। আর যদি সুন্নাত বাদ দিয়ে জিজ্ঞাসা করে তাহলে হলো মা। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন, আমরা জাতিকে বুঝাতে পারলাম না বাপ মা কাকে বলে, সেই জন্যই ছেলে মেয়ে বড় হয়ে দাগাবাজি করে বেড়াচ্ছে, জুয়াচুরি করে বেড়াচ্ছে। আপনি যান ওই যে ওইখানে, আপনি যান ওই যে যেখানে টাকা আদায় করছে ব্রিজে, দেখেন কি অবস্থা। এই যে নির্বাচনের দেখেন কি অবস্থা, ওটা আপনারই ছেলে। ওকে দেখে মনে হচ্ছে আস্ত শুকুর কুকুর, একবারে মানুষের মতো নয় তার চরিত্র। আর ওর রাস্তাতে যদি কেউ কিছু বলে, এই কেরে, একবারে কিছু বলা যাবে না। রাস্তা ঘেরেছে কেন? রাস্তা বন্ধ করলো কেন? রাস্তার উপরে আল্লাহ রসুল যত শক্ত, শরীয়তের কোনো কাজের উপর আল্লাহ রসুল তত শক্ত নয়। আল্লাহ রসুল বলছেন, এই শোনো, যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে যা ছিল তার ডবল। বাড়ি ভাঙা লাগলে ভেঙে দাও, জমি দখল করা লাগলে দখল করো। রাস্তা নিয়ে গন্ডগোল হয়েছে মানে যা ছিল তার ডবল। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তা থেকে জিনিস সরিয়ে দাও, ইমানের ছোট অংশ, জান্নাত হবে। এই যে লোকটা জান্নাতে চলে গেছে, যে লোকটা জান্নাতে চলে গেছে কেন? রাস্তা একটা গাছ পড়েছিল, কেটে সরিয়ে দিয়েছে এই জন্য। হাদিস বুখারী মুসলিম। আপনার ছেলে রাস্তা ঘেরলো কেন? কি দেখাতে চাই? দুঃখিত, আমি বলতে চাচ্ছি আপনি আমার দিনী ভাই, আপনার স্ত্রী আমার দিনী বোন, আপনারা 2 জন আমার ভাই বোন। আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনি আমার কোনো কথাকে শক্তভাবে নিয়েন না, আপনি কঠিন হলেও ভারী হলেও ভালোভাবে নেন।
ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলেন, আদর করে তুলেন, না হলে শক্তভাবে গড়ে তুলেন, প্রয়োজনে পিটিয়ে গড়ে তোলেন। এই যে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ মেরে দিলেন, প্রয়োজনে পিটিয়ে ছেলে মেয়েকে লালন পালন করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি এসেছে তাতে মানুষ পশু প্রাণীর দিকে আগিয়ে যাচ্ছে, কুকুর শ্রীগালের দিকে আগিয়ে যাচ্ছে, হায়ানার দিকে আগিয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা শোনো, তোমাদেরকে আবারও বলছি, দেখো জাতির সাথে এভাবে সাথ দিও না। অল্প উপার্জন করো, 5 ওয়াক্ত সলাতে অভ্যাসী হও যে কোনো মূল্যে। এসার সলাত আদায় করে বাড়িতে ঘুমিয়ে যাও। দেখো এভাবে বড় মোবাইল ব্যবহার করো না। দেখো এভাবে মানুষের পিছনে ছোটাছুটি করো না। একটা সিগারেটের কারণে, 1 কাপ চায়ের কারণে এভাবে রাত রাত জেগে অন্যায় করে বেড়ায়ও না। ভুল হচ্ছে, দেখো ভুল হচ্ছে, দেখো ভুল হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে বলছি, আমরা চেষ্টা করছি জাতিকে পরকালমুখী করার আর রাসূলের আদর্শে গড়ে তোলার। মুখে বলছি, কলমে বলছি, মিডিয়ায় বলছি। পাশে অনেক বই পুস্তক আছে। কি আব্দুল্লাহর বইটা? আল্লাহর পথে যাত্রা। যে গাড়িতে বই আছে, দেখেন পাশে গাড়ি আছে। যাওয়ার সময় সবাই সহযোগিতা করবেন। কম হলে ওটা আগে বলতে হতো। সেলিম 50,000 টাকা দিয়েছে, ওর মাও মনে হয় দিয়েছে। আপনারাও কিছু দিয়ে অবশ্যই প্রতিষ্ঠানটাকে ভালো করে গড়ার চেষ্টা করবেন। আর আমি যেসব বই কথা বলছি সেগুলো সব উপদেশ বই আছে। আর আমি নামাজ শিক্ষার জন্য হাতে নাতে একটা বই লেখার চেষ্টা করেছি। আপনি সলাৎ ঠিক করেন বুখারী দিয়ে, মুসলিম দিয়ে, রিয়াজুস সলেহিন দিয়ে, আরও যত বাংলা ভাষায় বই আছে। আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সলাতের নামাজের বইটাও পড়ে দেখেন। আর হাত তুলে দোয়া করা না করা কত হাদিস আছে, সেগুলো আমি জমা করে রেখেছি, আপনি একটু পড়ে দেখেন। যাওয়ার সময় গাড়িতে সব বই পুস্তক আছে। সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে আজকের আলোচনায় আমাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার সুযোগ করে দাও, তৌফিক দাও। আমরা আসলে তোমাকে সন্তুষ্ট করতে চাই, পরিবেশ পরিস্থিতিতে পারি না, তুমি আমাদের পরিবেশ পরিস্থিতিকে আমাদের অনুকূলে করে দাও। সম্মানিত দিনী ভাই বোন, আপনি নিজে না পারলে ছেলে মেয়ে জামিয়া সালাফিয়া দেন। যদি এবছর ভর্তি শেষ, আমি চেষ্টা করব আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার। আপনার ছেলে মেয়ের জন্য অনেক পয়সা খরচ করে শিক্ষক রেখেছি, আপনি এটাকে অবশ্যই মূল্যায়ন করবেন। আমি জিম্মেদারি নিতে চাচ্ছি আপনার ছেলে মেয়ে আপনি নিজেই লালন পালন করেন, না পারলে আপনি জামিয়া সালাফিয়া হস্তান্তর করেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের জন্য কল্যাণ কামনা করি। সকলে বই পুস্তকগুলো সংগ্রহ করবেন, 5 ওয়াক্ত সালাত আদার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।